বন্ধুরা, সংসারের কঠিন কাজকে সহজ করতে এবং সাংসারিক কিছু সাশ্রয় করতে হলে অবশ্যই কিন্তু আমাদের ছোট ছোট কিছু টিপস জানা প্রয়োজন। এই ধরনের ছোট ছোট টিপস যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। রান্নাবান্না যাতে তাড়াতাড়ি হয়ে যায় বা গ্যাস খরচাটা কম হয়, তো সেই কারণে প্রেসার কুকার কিন্তু আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি। প্রেসার কুকারে কোনো কিছু রান্না করার সময় এই সমস্যাটা তো প্রায় দিনই হয়ে থাকে। যদি কখনো জল একটু বেশি হয়ে যায়, দেখবে ছিটে এমন নোংরা হয় যে প্রেসার কুকারের ঢাকনাটার এরকম অবস্থা হয়ে যায়। দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে গেছে। তো এই ঢাকনা পরিষ্কার করতেও আবার অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে, বেশ ঘষা মাজা করতে হবে। তো এই সমস্যাটায় যাতে আমাদের প্রত্যেক দিন না পড়তে হয়, তার জন্য তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, এখানে তোমরা একটা পুরনো রুমালও ব্যবহার করতে পারো, যে রুমালটা একটু মোটা ধরনের, আর না হলে সুতির কোনো কাপড়ও নিয়ে নিতে পারো। তো আমি এখানে সুতির কাপড়ের থেকে একটা ছোট্ট টুকরো বের করে নিয়েছি। তো কাপড়টা যেহেতু খুবই পাতলা, আমি ফোল্ড করে নিয়েছি একটা। আর এবার এর উপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে রেখে মাপ করে একটা গোল করে কেটে নেব। এখানে কাপড়ের টুকরোটা কাটা তো সমানভাবে হয়নি, তো আমি দেখো এখানে 4টে ভাঁজ করে নিলাম। আর এবার মাথার দিক থেকে একটা ছোট্ট টুকরো কেটে নেব। আর যে জায়গাটা একদম অসমান হয়েছিল, কাঁচি দিয়ে যতটা সম্ভব হয় একটু সমান করে কেটে নিচ্ছি। তো এখানে আমার কাটা হয়ে গেছে। আর চলো এবার দেখাই যে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। রান্না করার আগেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো দেখো, কাপড়ের টুকরোটা আমি প্রেসার কুকারের ঢাকনাটায় লাগিয়ে দিলাম, উপর থেকে সিটিটাকে লাগিয়ে দিলাম। তো এবার যখনই আমরা রান্না বান্না বসাবো, তার আগে কিন্তু এইভাবে কাপড়ের টুকরোটা বা রুমালের টুকরোটা লাগিয়ে তারপরে রান্নাটা করব। এতে কি হবে, যদি প্রেসার কুকারে জল একটু বেশি হয়েও যায় বা ছিটতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কাপড়ের টুকরোটার মধ্যেই লাগবে। প্রেসার কুকারের ঢাকনা কিন্তু একদম পরিষ্কার থাকবে। রান্না বান্না শেষে তোমরা এই কাপড়ের টুকরোটাকে বের করে নিয়ে একটু ধুয়ে দিলেই কিন্তু আবার পরবর্তী সময় তোমরা এই কাপড়টাই ব্যবহার করতে পারবে। তো চলো দেখে নিই এর পরবর্তী টিপস। এই সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের সমস্যা। বাসন মেজে যখন আমরা জল ঝরার জন্য এইভাবে বাস্কেটের মধ্যে রেখে দিই, এত বাসনের মধ্যে আমার যদি দুটো চামচের প্রয়োজন হয়, তাহলে কিন্তু সব বাসন আমাকে সরিয়ে সরিয়ে খুঁজতে হচ্ছে যে চামচটা কোথায় রেখেছি। সে চামচ হোক বা ছোট কোনো জিনিস হোক, সেগুলো খুঁজতে কিন্তু আমাকে সমস্ত বাসন তুলতে হয়। তো তার জন্য একটা যদি ছোট্ট ব্যবস্থা আমরা করে নিই, যে তাহলে কিন্তু আমাদের আর এই খোঁজাখুঁজিটা করতে হয় না। তো এখানে দেখো, আমি একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি। আর বোতলটাকে কিন্তু আমি মাথার দিক থেকে কিছুটা অংশ কেটে রেখেছি, আর লাগবে আমার নিচের দিকের অংশটা। এখানে আমি একটা লোহা গরম করে দেখো, আমি নিচের দিকে বেশ কিছু ফুটো করে নিলাম। আর এই বোতলের ঠিক উপরের দিকটায় এরকম দুটো ফুটো করে নিয়েছি। তো এবার চলো দেখে নিই কি করা হয় এটা দিয়ে। তো এখানে একটা কাপড়ের টুকরো নিয়ে দেখো, আমি উপরের দিকে যে দুটো ফুটো করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আর এবার যে বাস্কেটের মধ্যে আমি বাসনগুলোর জল ঝরার জন্য রাখি, সেখানে এই জিনিসটাকে আমি এই কাপড়ের টুকরোটাকে দিয়ে আটকে দেবো। আর এক্সট্রা যে কাপড়টুকু বাইরে বেরিয়ে আছে, সেটা আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। তো এটা কিন্তু একটা স্পুন হোল্ডার তৈরি হয়ে গেল। আর এবার থেকে যখনই আমরা বাসন ধোয়া মাজা করব, তখন যেসব ছোট ছোট জিনিসগুলো অনেক বড় বড় বাসনের মধ্যে খুঁজতে অসুবিধা হয়, সেগুলো যদি আমরা এর মধ্যে করেই রেখে দিই, তাহলে কিন্তু আমাদের প্রয়োজনের সময় জিনিসটা পেতেও অসুবিধা হবে না। আর জল ঝরে যাওয়ার জন্য কিন্তু নিচে বেশ কিছু ফুটো করে দেয়া আছে, তো সে কারণে জলও কিন্তু আটকে থাকবে না, খুব সহজেই জল ঝরে যাবে। আর আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা কিন্তু হাতের কাছেই পেয়ে যাব। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মশলা করার জন্য গ্রাইন্ডার তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি। আর যেহেতু প্রতিদিন মশলা করা হয়, তো সেই কারণে মিক্সি জারটাকেও কিন্তু ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর না হলেই দেখবে এর থেকে একটা বাজে গন্ধ আসে বা অনেক সময় হয়তো দাগ বসে যায়। তো আমরা মিক্সি জারের ভিতরটা তো খুব ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার রাখি, কিন্তু এর পেছনের দিকের যে জায়গাটা, সেই জায়গাটা দেখবে যে ভালোভাবে কিন্তু মাজা যায় না, কারণ এতই সরু জায়গাটা যে এখানে কিন্তু হাত বা স্কচ ব্রাইট কোনো কিছুই যায় না। তো সে কারণে জায়গাটা দেখবে একদম নোংরা হয়ে থাকে।
তো যদিও আমি মাঝে মধ্যে এটা পরিষ্কার করি বলে অতটা নোংরা নেই, তবে অনেকেরই দেখবে যে মিক্সি জারের পেছনের দিকটা কিন্তু একদম কালো হয়ে থাকে, শুধুমাত্র এখানে হাত যায় না সেই কারণেই কিন্তু। তো যদি তোমরা এই জায়গাটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে চাও তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চামচ, চামচের মধ্যে একটু তুলো পেঁচিয়ে দিলাম। তো তারপরে তুলোটাকে একটু ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কোলগেট। তো তোমরা চাইলে কিন্তু ভিম লিকুইড থাকলে সেটাও ইউজ করতে পারো। তো তারপরে দেখবে এইভাবে চামচটা দিয়ে খুব সহজেই কিন্তু আমরা ভিতরটা পরিষ্কার করে নিতে পারবো। তো এতে করে এর মধ্যে একটু আর কোনো রকম নোংরা থাকবে না। তো এইভাবে একটু ভালো করে পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে এর মধ্যে যতটুকু নোংরা ছিল সেটুকুও কিন্তু একদম বেরিয়ে পরিষ্কার হয়ে গেছে। আর কতটা নোংরা ছিল সেটা কিন্তু এই তুলোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এবার একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি, এবার কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। তো জল দিয়ে ধুয়ে আনার পরে তোমাদেরকে ক্লোজ করে একটু দেখালাম, দেখো এখন কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা পরবর্তী টিপসে চলে যাচ্ছি। ব্রা নিয়ে সমস্যা কিন্তু প্রত্যেক মহিলাকেই ফেস করতে হয়। যখন আমরা নতুন ব্রা কিনে আনি তখন কিছুদিন পর্যন্ত তো ঠিকঠাক থাকে, কিন্তু যখনই আস্তে আস্তে পুরনো হতে থাকে দেখবে ব্রা কিন্তু লুজ হতে শুরু করে। কখনো স্ট্র্যাপ লুজ হয়ে যায়, কখনো বা পিছনের দিকে যেখানে হুক লাগানোর জায়গা, পেছনের বেল্টটাও মনে হয় যেন কখনো বড় হয়ে গেছে, তো সেটাকে একটু ছোট করার প্রয়োজন হয়। তো এরকম সমস্যা হলে ব্রা এত দাম দিয়ে কেনার পর কয়েকদিন পর যদি প্রত্যেকটা ব্রা এরকমভাবে ফেলে দিতে হয় তাহলে কিন্তু সেটাও বেশ গায়ে লাগে। তো এখানে যেখানে হুকগুলো লাগানোর জায়গা আমাদের কখনো কখনো মনে হয় যে পেছনের দিকে যদি আরেকটু সরিয়ে কয়েকটা জায়গা করে নেওয়া যেত তাহলে আবার বেশ কিছুদিন আমরা এটা ব্যবহার করতে পারতাম। তো আবার আলাদা করে সেলাই করে সেই জায়গাগুলো করার থেকে কিন্তু সব থেকে সহজ যে জিনিসটা রয়েছে, দেখো এখানে একটা সেফটি পিন নিয়ে নিয়েছি আর এই সেফটি পিন দিয়েই কিন্তু আমরা এই জায়গাটাকে তৈরি করে নিতে পারি। যদি কখনো বা একটু ছোট করার দরকার হয় বা একটু টাইট করার দরকার হয় এই সেফটি পিন দিয়েই কিন্তু আমরা করে নিতে পারবো। যতটা টাইট করার দরকার হবে ঠিক ততটা দূরেই আমি এইভাবে সেফটি পিনটাকে লাগিয়ে নিলাম। আর এখানে যেহেতু 3টে হুক লাগানো রয়েছে আমি এখানে 3টে জায়গা করেছি সেফটি পিন দিয়ে, দেখো। আর এবার কিন্তু আমরা খুব সহজেই হুকগুলো লাগিয়ে দিতে পারবো, তার জন্য কিন্তু আলাদা করে কোনো সেলাই করারও প্রয়োজন হবে না। আর যে ব্রাটা লুজ মনে হচ্ছিল এইভাবে করে কিন্তু আমরা আবার ঠিক করেও নিতে পারবো, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যাবে। তো আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।